রাজ্যে পালা বদলের পর সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করতে ইটাহারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার ইটাহারে এসে কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি রাখি বন্ধন উৎসবেও অংশ নেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি ইটাহারের চেকপোস্ট এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন। এদিন তাদের সঙ্গে দেখা করে পরিস্থিতির খোঁজ নেন সুকান্ত মজুমদার। এরপর ইটাহার বাস টার্মিনাস সংলগ্ন পথসূচি প্রাঙ্গণে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দেন তিনি। সেখানে রাজ্যে পালা বদলের পর ইটাহারের সাংগঠনিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, রাজ্য কমিটির সদস্য বাসুদেব সরকার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির রাজ্য কমিটির সদস্য বাসুদেব সরকার আর কি জানিয়েছেন শুনুন। আজকে রাজ্যে পালা বদলের পর সাংসদ আমাদের ইটাহারে এসেছিলেন, চা চক্র হলো, কি কি আলোচনার কি বিষয় আর রাখি বন্ধন হলো। কদিন আগে আপনারা জানেন চেকপোস্ট হাটে একটা মন্দিরকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে। সেখানে এক শ্রেণীর দুর্বৃত্তরা তারা যেভাবে হামলা করেছিল, সেই হামলায় আক্রান্ত যারা, সেই আক্রান্ত মানুষজনের সাথে, সেই পরিবারগুলোর সাথে মাননীয় সাংসদ কেন্দ্রের মন্ত্রী তিনি দেখা করতে এসেছিলেন। তার সাথে যাওয়ার সময় ইটাহারে আজকের চৌরাস্তাতে পথের সাথে আজকে সংযোগক্রমে আজকে রাখি বন্ধনও আছে। তো আমাদের কার্যকর্তা এবং বাকি জনসাধারণের সাথে মাননীয় মন্ত্রী সাংসদ তিনি রাখি বন্ধনের মাধ্যমে আজকে ইটাহারে সরকার বদলের পরে ইটাহারে এসে ওনার ইটাহারের মানুষও যেমন ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন, আমরাও আর আমাদের সাংসদ এবং মন্ত্রীকে পেয়ে এবং ইটাহারের সাধারণ মানুষ রাখি বন্ধনের পুণ্যলগ্নে পেয়ে সকলেই তার সাথে রাখির আর প্রীতিতে সবাই আবদ্ধ হল। সাংগঠনিক আলোচনা হলো, এটা রাখি বন্ধন এবং অন্য বিষয় ছাড়া অন্য কিছু বিষয় আলোচনা হয়নি। এটা সাংগঠনিক বিষয় ছিল না, সৌজন্যতামূলক বিষয় ছিল। সাথে রাখি যেহেতু ছিল, রাখিকে কেন্দ্র করে রাখি উৎসব পালন হলো। চা চক্রের শেষ পর্বে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে খোশ মেজাজে রাখি বন্ধন উৎসব পালন করেন সুকান্ত মজুমদার। দলের কর্মীদের নেতা নেত্রীদের মধ্যেও উৎসাহ দেখা যায়। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।